বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মেঘনা নদীর বিস্তৃত মোহনার পাশে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী জনপদ লক্ষ্মীপুর। নদী, মানুষ আর সংগ্রামের ইতিহাস মিলিয়ে এই জেলা আজ এক স্বতন্ত্র পরিচয়ের নাম। লক্ষ্মীপুর নামের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত। জনশ্রুতি অনুযায়ী একসময় এই অঞ্চলে লক্ষ্মী নারায়ণ নামের এক প্রভাবশালী জমিদার বসবাস করতেন। তার নামানুসারেই ধীরে ধীরে এই জনপদের নাম হয় লক্ষ্মীপুর। অন্যদিকে এ অঞ্চলের উর্বর ভূমি ও প্রাকৃতিক সমৃদ্ধির কারণে সম্পদের দেবী লক্ষ্মীর নাম থেকেও এই নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। ব্রিটিশ শাসন আমলে লক্ষ্মীপুর ছিল নোয়াখালী জেলার অন্তর্গত একটি মহকুমা। দীর্ঘ প্রশাসনিক বিবর্তনের পর 1984 সালে লক্ষ্মীপুর পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই জেলায় রয়েছে 5টি উপজেলা: লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর। ভৌগোলিকভাবে লক্ষ্মীপুর একটি নদীমাতৃক জেলা। মেঘনা, ডাকাতিয়া ও বলুয়া নদী এ জেলার জীবনরেখা। নদী যেমন দিয়েছে উর্বরতা ও জীবিকা, তেমনি বারবার দিয়েছে ভাঙন আর বাস্তুচ্যুতির বেদনা। লক্ষ্মীপুরের অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য নির্ভর। ধান, পাট, সবজি ও মাছ এই জেলার মানুষের জীবনের প্রধান অবলম্বন। বিশেষ করে রামগতি ও কমলনগর এলাকার জেলেরা প্রতিদিন মেঘনার উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করেন। শিক্ষা, ধর্ম ও সংস্কৃতিতে লক্ষ্মীপুর একটি সমৃদ্ধ জেলা। এখানে রয়েছে বহু মসজিদ, মাদ্রাসা, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী মূল্যবোধ ও গ্রামীণ সংস্কৃতি এই জেলার সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইতিহাসের পাতায় লক্ষ্মীপুরের অবদানও অনস্বীকার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই জেলার মানুষ সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে। এই মাটিতে আজও শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে আছে। লক্ষ্মীপুরের মানুষের পরিচয়: তারা সহজ সরল, অতিথিপরায়ণ এবং পরিশ্রমী। নদী ভাঙ্গন, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই মানুষ কখনো হার মানতে শেখেনি। লক্ষ্মীপুর শুধু একটি প্রশাসনিক জেলা নয়, এটি নদীর গল্প, সংগ্রামের ইতিহাস আর মানুষের আদম্য সাহসের প্রতিচ্ছবি। এই হলো লক্ষ্মীপুর, মেঘনার কোলঘেঁষা এক অবিচল জনপদ।